আমরা যে ধরনের গল্পে সিনেমা দেখে অভ্যস্ত তার চাইতে বাইরের জনরার একটা গল্প, যে গল্পটার সাথে আমরা খুব বেশি পরিচিত না। আর এখন তো যে ছবিগুলো আমরা দেখছি বিগত কয়েক বছরে, মানে আমরা চাই আসলে বিভিন্ন ধরনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা হোক। তা সেই জায়গা থেকে গল্পগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে আমার এটা ব্যক্তিগত মতামত। তো সেই জায়গা থেকে উৎসবের গল্পটা আলাদা। এই জনরার ছবি বাংলাদেশে খুব বেশি হয়নি, হয়েছে কিনা আমার জানা নেই। আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা ছবি তো সবাই যারা পরিচালনা করেন কষ্ট করে, প্রডিউসাররা কষ্ট করে, সবাই চায় যে সেই ছবিটা যেন ভালো হয়। আমি এখানে উৎসব ছবির ব্যাপারে যেটা আমি অন্যান্য আর্টিস্টদের গ্রেটফুল জানাই যে এইটার সবাই এসছে, সবাই কাজ করার চেষ্টা করেছে। তানিম ইনশাল্লাহ ভালো করবে, সবাই আমরা চেষ্টা করেছি। একটা পারিবারিক ফিল্ম, যেটা অনেক সময় হয় না। এখানে ইমোশন আছে, এখানে হাসি আছে, কষ্ট আছে, গল্পটা আছে। উৎসব নিয়ে আশা করি ভালো লাগবে। আমার ভীষণ ভালো লেগেছে, আমরা সবাই একসাথে কাজ করতে পেরেছি সেটা। আর হ্যাঁ, রাশেদ জামানের সাথে কাজ করতে পেরেছি সেটাও আমার ভালো লেগেছে, তানিম নুরের সাথে কাজ করতে পেরেছি সেটাও আমার ভালো লেগেছে। আর পরিবার ছাড়া দেখা নিষেধ, এইটা আমাকে দারুণ আন্দোলিত করেছে, কারণ অনেক বছর ধরেই আমরা একসাথে দেখার মতো কিছু খুঁজছি। তাই আমরা পরিবার নিয়ে একসাথে এবারের ঈদের উৎসবে দেখব আমাদের উৎসব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাজ করতে তো ভালোই লাগে এবং কাজ তো সবসময় করতে চাই, কিন্তু সব কিছুতে আসলে ব্যাচে বলে হয়ে ওঠে না। কিন্তু এই ছবিটা আসলে এমন একটা ছবি, এটা আসলে ওই যে লোভ সংবরণ করা আমার জন্য ডিফিকাল্ট ছিল। যেমন গত ছবিটার কথা যদি আমি বলি, মায়া জঞ্জালের কথা, সেখানে ডিরেক্টর ইন্দ্রনীল রয় চৌধুরীর সাথে কাজ করা বা ঋত্বিক চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করার যে লোভ, এখানেও আসলে ওরকম লোভ একটা ছিল আর কি, যে এতজন কাস্ট নিয়ে এরকম একটা জনরার ছবি হচ্ছে, ঈদের ছবি হচ্ছে। তো আমিও এটার মধ্যে যদি একটা পার্ট হতে পারি, তো এবং দর্শক যদি দেখে আনন্দ পায়, তো সেটার জন্যই আসলে করা। তানিমের উচ্ছ্বাস, তানিমের আগ্রহ করেই ছাড়বে। তো জিনিসটা এমন দাঁড়িয়েছে, তানিম যদি বলতো যে আপনাকে দেখা যাবে যেখান থেকে হেঁটে ওদিকে চলে যাচ্ছেন, তাতেও আমি রাজি হয়ে যেতাম। না রাজি হলে তানিমের খুব সমস্যা হতো, ও খুব দুঃখ পেত। তা আমি চাইনি দুঃখ পেতে, কারণ উৎসবের আনন্দের একটা সিনেমা বানাতে চাই তানিম, সে যাতে আনন্দে ভরপুর একটা কাজ করতে পারে। এবং আমি আমার সাথে আমরা যারা অনেক বছর একসাথে কাজ করি, আমার মনে হয় সবাই ওর কারণেই, ওর কথার কারণেই সবাই রাজি হয়েছে। সিনেমাটা কি হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। সিনেমাটা কেমন হবে সেটা আসলে দর্শক বলবে, যখন এটা থিয়েটারগুলোতে চলবে তখন বোঝা যাবে। তবে আমি নিশ্চিত সবার একটা আগ্রহের জায়গা তৈরি করবে এই সিনেমা।